السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই লাইভ শুরু করতে যাচ্ছি। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রমজানের রোজা ফরজ করার রহস্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে একটি মাস রোজা পালন করাকে ফরজ করেছেন, এর হিকমত কি, রহস্য কি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে এই রোজাগুলো আমাদের প্রতি ফরজ করেছেন। প্রথম ভাইদেরকে বলবো, একটা কথা সবসময় জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজে অনর্থক করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকীম, তার প্রত্যেকটা কাজের পিছনে রহস্য আছে। কেউ হয়তো বুঝে, কেউ বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কাজ করেন না, আর অনর্থক কাজ আল্লাহর পছন্দনীয় নয়। রমজানুল মুবারক পুরো একটি মাস, একেবারে লাগাতার একটানা একটি মাস, পূর্ণ একটি মাস আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমাদের প্রতি সিয়াম পালন করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তবে যাদের ওজর আছে সেক্ষেত্রে তারা ভিন্ন কথা, কিন্তু সুস্থ সবল নর নারীর প্রতি আল্লাহর পক্ষ থেকে এটি ফরজ। প্রত্যেক নর ও নারীর, সাবালেগ প্রাপ্তবয়স্ক সুস্থ নর নারীর প্রতি এটা ফরজ করে দেওয়া হয়েছে গোটা রমজান মাস সেজন্য আল্লাহর সন্তুষ্টির সাথে রোজা পালন করে। এই রোজা পালন করার পিছনে, এই রোজা ফরজ করার পিছনে অনেকগুলো উদ্দেশ্য, রহস্য রয়েছে। প্রথম যে রহস্যটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনে তাকওয়া অর্জন করার জন্য, অর্থাৎ রমজানের রোজা পালন করার মাধ্যমে বান্দার মনে তাকওয়া, পরহেজগারি সৃষ্টি করা, এটা উদ্দেশ্য। কারণ মানুষের জীবনের জন্য পরহেজগারি একটা খুব জরুরি বিষয়। কারণ পরহেজগারি হলো সেই বাড়ির মতো, যেই বাড়ির চতুর্দিক থেকে শক্ত বাউন্ডারি থাকে, শক্ত মজবুত দরজা থাকে, ঘরের দরজা জানলা মজবুত থাকে। সেই ঘরে যেমন চোর ঢুকে কোনো জিনিস নেওয়াটা চোরের জন্য কঠিন, ঠিক তেমনিভাবে যে মোমেনের অন্তর তাকওয়া দিয়ে ভরপুর থাকবে, শয়তান সহজে ওই মোমেনকে কোনো ফাপাসারে, কোনো গুনাহের কাজে লিপ্ত করতে পারে না। সেই জন্য একটা বাড়ির মূল্যবান সম্পদ হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য যেমন বাড়ির চতুর্দিকে একটা মজবুত বাউন্ডারি দরকার, ঘরের দরজা জানালা যেমন মজবুত দরকার, ঠিক ইমানের মতো অমূল্য রত্নকে হেফাজত করার জন্য আমাদের অন্তরে তাকওয়া, পরহেজগারি দরকার। তাকওয়া ব্যতীত মানুষের জন্য ইমানের উপর অবিচল থাকা, শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচানোটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে রোজা ফরজ করার আসল উদ্দেশ্য, এটা কোরআন কারীমে যেই আয়াতের মধ্যে রোজা ফরজ করার ঘোষণা দিয়েছেন, সেই আয়াতের মধ্যে রোজা ফরজ করার উদ্দেশ্যটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা পালন করা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, তবে সারসংক্ষেপ ব্যাখ্যা হলো এই, যে আল্লাহর মহাব্বতে ভালো কাজ করা এবং আল্লাহর অসন্তুষ্টির ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে মন্দ কাজ ছেড়ে দেয়া। এটা রমজানের রোজার ভিতরে খুব অধিক পরিমাণে আমরা দেখতে পাই। যেমন দেখুন, একজন মানুষ সারাটা দিন কষ্ট করে, ক্ষুধায় পিপাসায় সে তার কষ্ট হয়, নিজ কক্ষে প্রবেশ করার পরে
তার সামনে খাদ্য পানীয় সব আছে এবং সবগুলোই হালাল। দরজা বন্ধ করার পরে, লাইট বন্ধ করার পরে একেবারে অন্ধকার, এই অবস্থাতেও তার মনে একটা কথা জাগে যে দুনিয়ার কেউ হয়তো আমাকে দেখে না, কিন্তু আল্লাহ আমাকে এই অন্ধকারের মধ্যেও দেখেন। তাই তার সামনে খাদ্য পানীয় থাকা সত্ত্বেও, তার ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও সে খায়ও না, পানও করে না। এটাই হলো একটা বিশাল বড় শিক্ষা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এত কষ্টকে এত কষ্ট হওয়া সত্ত্বেও হালাল খাদ্য খাননি, হালাল পানীয় পান করেনি, এই লোকটি রমজানের পরে কি করে হারাম খাদ্য খাবে, হারাম পানীয় পান করবে? এটা হলো রমজানের একটা মূল শিক্ষা। প্রিয় ভাইরা, তাইলে আমরা জানতে পারতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে রোজা ফরজ করার যে সমস্ত উদ্দেশ্য ছিল, তার প্রথম উদ্দেশ্য হলো আমাদের মধ্যে তাকওয়া বা পরহেজগারি অর্জন করা। 2 নাম্বার, রোজা হলো যে পাপাচার বর্জন করার একটা মাধ্যম। দেখুন, মানুষ সাধারণত রমজান মাসে এত ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও তার হালাল টাকার বা হালাল উপার্জনকৃত টাকার খাদ্যদ্রব্য সামনে থাকা সত্ত্বেও সে আল্লাহর ভয়ে খায় না। এই যে আল্লাহর ভয়ে হালাল খাদ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খেলেও না, তাহলে এটা কি শিক্ষা দেয়? যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম খাদ্য হালাল খাদ্যকে নির্দিষ্ট সময়ের জন্য খাননি, এই লোকটি রমজানের পরে হারাম খাদ্য কি করে খাবে? এই জন্য হারাম বর্জনের জন্য একটা প্রশিক্ষণ, যেহেতু একজন সুস্থ সবল মানুষের জন্য, স্বদেশে অবস্থান করা মানুষের জন্য দিনের বেলায়, সুস্থ রোজার দিনের বেলায় পানাহার তার জন্য জায়েজ নেই। এই কাজটা সে রোজার মাধ্যমে প্রতিদিন করে যাচ্ছে গোটা 30 দিন। যে ব্যক্তি রমজান মাসে এই কাজটা করবে, রমজানের পরে আশা করা যায় এই লোকটি হারাম খাদ্য যখন তার সামনে আসবে সেটাও সে আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। এই জন্য মানুষকে আল্লাহর ভয়ে হারাম কাজ বর্জন করার একটা প্রশিক্ষণ এই রমজান মধ্যে দেওয়া হয়। 3 নম্বর হলো যে রোজাদার ব্যক্তিকে এই ব্যাপারে অবগত করানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিয়ামত, যে আল্লাহ যে আমাদের প্রতি কত অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। যেমন দেখুন, এই যে আমরা সব সময় খাওয়া দাওয়া করি, টাইম মতো খাবার খাই, যখনই পিপাসা লাগে পানি পান করি, এই যে একটা নিয়ামত আমরা অনুভব করতে পারি না যে ক্ষুধা লাগলে মানুষের কেমন লাগে, পিপাসা লাগলে মানুষ কেমন লাগে। যে রমজান মাসে, কারণ শবে সাদেকের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এইটা লম্বা সময় তাকে ক্ষুধা ও পিপাসার কষ্ট নিয়ে সহ্য করে থাকতে হয়। এখানে সে অনুভব করতে পারবে যে ক্ষুধা পিপাসা লাগলে মানুষের কেমনটা লাগে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 11 মাস আমাদের জন্য খাওয়া দাওয়ার 24 ঘন্টায় আমাদের জন্য খাওয়া দাওয়ার বিষয়টা ওপেন রেখেছেন। রমজান মাসে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় দিনের বেলা খাওয়া দাওয়া আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। তাহলে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 30 দিন দিনের বেলা খাওয়া দাওয়া নিষেধ করার কারণে আমরা অনেক কষ্ট সহ্য করতেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বৎসর আমাদের জন্য এই দরজাটা খোলা রেখেছিলেন। যখন মনে চেয়েছে আমি খেয়েছি, যখন মনে চেয়েছে আমি পান করেছি, কোনো বাধা বিপত্তি ছিল না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা আমার জন্য একটা বিরাট দয়া করেছেন, যে সারা বৎসর আমি আমার ইচ্ছা অনুযায়ী যখন মনে চায় তখন খেতে পারি, যখন মনে চায় তখন আমি পান করতে পারি। এই যে স্বাধীনতাটা আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নিয়ামত সবগুলো আল্লাহর পক্ষ থেকে। তারপর আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতসমূহ গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু মানুষ আসলে জালেম। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাযলুমুন কাফার, নিশ্চয়ই মানুষ জালেম এবং অকৃতজ্ঞ।
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত দিনভর খাচ্ছি, আল্লাহর এই নিয়ামত পান করতেছি, কিন্তু এতটা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এটা একটা অকৃতজ্ঞতা। এমনিভাবে 4 নম্বর হিকমত হলো, রোজা হলো যে রোজাদারদের মানে এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী ব্যক্তিদেরকে তাদের গরিব ব্যক্তিদের ব্যাপারে অনুধাবন করার সুযোগ করে দিয়েছেন। তার মানে কি, এই যে আমরা সারা বছর ক্ষুধা লাগলেই খাই, অনেক সময় তো ক্ষুধা লাগার আগে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়ার চেষ্টা করি, পান করি, পিপাসা তেমনটা না লাগতেও আমরা সামান্য পিপাসা লাগলেই পান করি। কিন্তু আমাদের সমাজে অনেক এরকম গরিব দুঃখী মানুষ আছে যারা সারাটা দিন ক্ষুধায় পিপাসায় কষ্ট করে, খাবার খেতে চাইলেও সহজে তাদের খাবার মিলে না। এই লোকগুলা যে ক্ষুধা নিয়ে কি কষ্টটা করে, এইটার কিছুটা নমুনা আমরা রমজান মাসে অনুভব করতে পারি। ক্ষুধা লাগলে মানুষের কত কষ্ট লাগে। আমরা রোজা রাখা অবস্থায় ক্ষুধা লাগলে আমাদের শরীর হাত পা দুর্বল হয়ে আসে, কাজ করতে মন চায় না, অল্পতে মেজাজটা খিটখিটে হয়ে যায়। আর এই আমাদের সমাজে যে গরিব মানুষগুলা সারা বছরে তারা পেট ভরে খেতে পারে না, এক বেলা খেলে আরেক বেলা খাবার কখন জমবে, কিভাবে জমবে সেটা জানে না, এই লোকগুলা যে কত রাত্রে ক্ষুধা নিয়ে ঘুমায়, তাদের যে কি কষ্ট হয়, এই কথাটা এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বান্দিগির সাথে সাথে গরিব মিসকিনদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি ইহসান করার প্রতি নির্দেশ দিয়েছেন। যেমন সূরা আন-নিসার 36 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখির আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। তারপর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, সদ আচরণ করো। কেননা পিতামাতা এই পৃথিবীতে তুমি আসার জন্য আল্লাহর রহমতের পরে সবচেয়ে বড় ভূমিকা যার তারা হলো পিতামাতা। সুতরাং আল্লাহর ইহসানের পরে, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে সদ আচরণ করবে। তারপর বলছেন ওয়াবিযিল কুরবা, পিতামাতার পরে নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, ফুফু, খালা, মামা, চাচা, এদের সাথে সদ আচরণ করতে বলা হয়েছে। তারপর ওয়াল ইয়াতামা, এরপরে এতিম অসহায়, যে ছেলের মাথার উপর থেকে পিতার ছায়া চলে গেছে, এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি ইহসান করা। তারপর ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি, যারা অসহায় গরিব দুঃখী আছে তাদের প্রতি ইহসান করতে বলা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল রমজানের রোজা ফরজ করার এটা একটা হিকমত বা রহস্য হলো যে বান্দা গরিব দুঃখীদের অবস্থাকে একটু অনুধাবন করবে, বুঝবে যে তারা সারা বছর কি কষ্ট করে চলে। রমজানের রোজা ফরজ করার 5 নম্বর হিকমত হলো যে রমজান, এই রোজা হলো যে মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করার একটা উপায়। এই যে মানুষ সবসময় পেট ভরে খায়, পান করে, শরীর সুস্থ থাকে, ভালো, তার মধ্যে একটা যৌন উত্তেজনাটা অনেক বৃদ্ধি থাকে, যার কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়। এই রোজা হলো মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় উপশিরা চলে। তাহলে এই যে মানুষ যখন মানে খাওয়া দাওয়া ঠিক মতো করবে, তার রক্ত চলাচল ঠিক মতো করবে, শয়তান এতে করে তার ভিতরে প্রবেশ করে, তার মাধ্যমে বিভিন্ন মানুষকে ক্ষতি করে। এই জন্য মানে মানুষের শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য এটা একটা বিশাল বড় মাধ্যম। তাছাড়া রোজায় মানুষের যৌন শক্তিকে কন্ট্রোল করে, মানুষের যৌন চাহিদাটাকে দাবিয়ে রাখে। একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম আল-বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকরা, যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, কেননা এতে করে তোমাদের চক্ষু নিম্নগামী হবে এবং লজ্জাস্থানে হিফাজত হবে। আর যদি তোমরা বিবাহ করার মতো আর্থিক সামর্থ্য না রাখো, তাহলে তোমরা রোজাকে লাজেম করে নাও, অর্থাৎ রোজা অবধারিত করো, বেশি বেশি করে রোজা পালন করো। কেননা
এতে করে তোমার যৌন শক্তি কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য রোজা রাখার কারণে মানুষের দেখে স্বাভাবিকত মানুষ একটু নিস্তেজ হয়ে যায়, তার মধ্যে হই হাল্লাটা কমে যায়, তার মধ্যে অস্থিরতাটা কমে যায়, মানে একটা স্বাভাবিকভাবে মানুষ একটু দুর্বল হয়ে পড়ে। এতে করে তার যৌন শক্তিও মানে একটু স্থির হয়ে যায় বা যৌন শক্তিটা একটু ভাটায় পড়ে যায়। এতে করে সে যৌন উত্তেজনার কারণে যে পাপাচার লিপ্ত হতো সেটা কমে যাবে। তাছাড়া 6 নম্বর যেটা হলো যে রোজাদারের রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহর মানে মোরাকাবা যেটাকে বলা হয়, অর্থাৎ নির্জন কক্ষে আল্লাহ যে দেখেন, এই বিশ্বাসটাকে মজবুত করার একটা উপায়। যেমন দেখুন, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখন নিজ কক্ষে প্রবেশ করবে এবং রুমের বা কক্ষের লাইটটা বন্ধ করে ফেলবে, দরজা বন্ধ করবে, তখন সে ওই রুমের ভিতরে একাকী হয়ে যায়। তার সামনে খাদ্য পানীয় সব আছে, কিন্তু সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, তাকে গোপনভাবে কেউ দেখার মতো লোক নেই। এতটা সত্ত্বেও ওই লোকটি কিছু খাচ্ছে না, পান করছে না, অথচ তার ক্ষুধা আছে, পিপাসা আছে, কিন্তু কেন খাচ্ছে না? তার মনে একটা কথা একেবারে স্পষ্ট জেগে আছে যে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এই বিশ্বাসের কারণে বান্দার ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও, তার নিজের ইনকাম করা টাকার খাদ্য পানীয় থাকা সত্ত্বেও খাচ্ছে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই মনোভাবটা তার মধ্যে যেভাবে সজাগ ছিল, রোজার মাধ্যমে এই বিষয়টাকে বান্দার মন্তর ভিতরে সজাগ করা উদ্দেশ্য, যে যাতে করে রমজানের পরেও সে যেন নির্জন কক্ষে যখন যাবে, কোথাও যদি কোনো পাপাচার তার সামনে আসে, পাপ কাজ সামনে আসে, তখন সে আল্লাহর ভয়ে এইভাবে পাপ কাজকে বর্জন করবে। কি ভাইরা, সত্যি যদি অন্তরে তাকওয়া ফরজগারি থাকে, তাহলে মানুষের জন্য পাপাচার বর্জন করা সহজ। আপনাদের অনেকেরই জানা আছে, ইউসুফ আলাইহিস সালাম একজন যুবক মানুষ ছিলেন। আজিজি মিসরের স্ত্রী তাকে নির্জন কক্ষে ডেকেছিল তার কুমতলব সাধন করার জন্য, কিন্তু ইউসুফ আসলাম আল্লাহর ভয়ের কারণে তিনি পাপাচারে লিপ্ত হননি। তিনি বলছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমার পক্ষে এই ঘৃণ্য কাজ করা সম্ভব নয়। ইউসুফ আসলামের সেখানে বাধা দেওয়ার কেউ ছিল না, সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো পুলিশ মিডিয়ার কোনো র্যাব গোয়েন্দা কিচ্ছু ছিল না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়টা তার অন্তরে কাজ করেছে। আল্লাহর ভয় তার অন্তরে কাজ করেছে, যার ফলে সে এই পাপ কাজে লিপ্ত হয়নি। এভাবেই যখন বান্দার অন্তরে মানে আল্লাহর ভয় ভীতি থাকবে, তখন সে এইভাবে সারা বছর পাপাচার থেকে বেঁচে যাবে। এইটাই রমজানের একটা মূল উদ্দেশ্য, যে বান্দা আল্লাহকে ভয় করা শিখবে। তাছাড়া 8 নম্বর হলো যে রমজানুল মুবারকে রোজা ফরজ করার সাথে সাথে বান্দাকে অধিক পরিমাণ ইবাদতে অভ্যস্ত করার এটা একটা উদ্দেশ্য। দেখুন, রমজানুল মুবারকে আমরা রোজা পালন করার সাথে সাথে অন্যান্য অনেক ইবাদত আমরা সাধ্য অনুযায়ী সবাই কম বেশ করার চেষ্টা করি। এই যে আমরা রোজা রাখার পরেও শরীর দুর্বল, ঠিকমতো খেতে পারতেছি না, কষ্ট হচ্ছে, তারপরে আমরা অনেক ইবাদত করতেছি, তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, সাদাকা, খায়রাত, তারপরে সালাতুত তারাবি, অনেক ইবাদত আমরা করছি। এই সব ইবাদত করার মধ্যে বান্দাকে অধিক ইবাদত করার জন্য একটা মানে প্রস্তুত করা হয়, তাকে প্রস্তুত করা হতে। যেমন দেখেন, এক হিসেবে যদি আমরা বলি, রমজান মাসটা মোমেনদের জন্য ইবাদতের ট্রেনিং সেন্টার। দেখুন, যখন কোনো পুলিশ, আর্মি বা অন্য যারাই হোক, যখন কোনো ট্রেনিং সেন্টারে যায়, তাদেরকে অনেক কষ্ট করতে হয়। এই কষ্ট করে তারা অভিজ্ঞতা অর্জন করে এসে ফিল্ডে এটা কাজ করে। রমজান মাসে প্রত্যেক মানুষ তার সাধ্য অনুযায়ী এই মানে ইবাদত বন্দিগি করে অধিক ইবাদত করার যোগ্যতা অর্জন করবে। তারপর রমজানের পরে স্বাভাবিক দিনগুলোতে সে যেন আরো ইবাদত করতে পারে। কমপক্ষে স্বাভাবিক ইবাদতগুলো যা আছে, নিত্যদিনের ইবাদত যেগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই ইবাদতগুলো যেন সহজে করতে পারে। প্রিয় ভাইদেরকে বলবো, এমনিভাবে 9 নম্বর হলো যে মানুষের মানে এই রমজানুল মুবারকে রোজা ফরজ করার একটা বড় উদ্দেশ্য হলো মানুষকে ধৈর্যের শিক্ষা দেওয়া, চারিত্রিক ডেভেলপ করা। যেমন দেখুন, রোজা রাখার পরে আমরা ক্ষুধা পিপাসা এটা কষ্ট করি, এবং অনেক রোজা শরীরটা চলে না, তারপরেও গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করার চেষ্টা করি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এবং এই ক্ষেত্রে গিয়ে আমরা অন্যের প্রতি সহানুভূতি, আন্তরিকতা, সহনশীলতা দেখানোর চেষ্টা করি। এতে করে বান্দার চারিত্রিক
ডেভেলপ হচ্ছে, তার চারিত্রিক উন্নতির জন্য এটা রমজান মাসের এই রোজার মাধ্যমে বান্দার চারিত্রিক উন্নতি করা, এটা একটা উদ্দেশ্য হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ সাধ্য অনুযায়ী রোজার মধ্যে বিভিন্ন কাজে সে মানে লিপ্ত থাকার চেষ্টা করে, বিভিন্ন কাজ করার চেষ্টা করে। এই জন্য এটা বান্দার জন্য চারিত্রিক উন্নতি করার একটা প্রশিক্ষণ কোর্স আমরা বলতে পারি। তাছাড়া এই মুসলিম উম্মাহ, এই রোজার মাধ্যমে মুসলিম উম্মাহ এক, এটার একটা মানে আলামত রয়েছে। কেননা সারা বিশ্বের সব মুসলমানরা, ধনী গরিব, রাজা প্রজা সবাই রোজা পালন করছে, যত মুসলিম আছে সবাই রোজা পালন করছে। এতে বোঝা গেল যে এই পৃথিবীর মানুষের দুনিয়াবী মর্যাদায় যদিও কেউ উপরে কেউ নিচে হতে পারে, কারোর মর্যাদা উপরে কারোর মর্যাদা নিচে হতে পারে, কেউ ধনী কেউ গরিব হতে পারে, কিন্তু সবাই যে আল্লাহর বান্দা এটাই প্রমাণ। কারণ রমজান মাসে মুসলিম কোন রাষ্ট্রপ্রধানের জন্য জায়েজ হবে না যে সে দিনের বেলা খাওয়া দাওয়া করবে। কোনো বড় লোকের জন্য, কোটিপতি মিলিয়নার বিলিয়নার কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ হবে না যে রোজার দিনের বেলা সে খাওয়া দাওয়া করে সুস্থ অবস্থায়। হ্যাঁ, অসুস্থ হলে তো ভিন্ন কথা। তাহলে এটা সবাই, এটা বোঝা গেল যে এটা সব মুসলমান ভাই ভাই এবং সবাই আল্লাহর গোলাম। এখানে এই আল্লাহর গোলামির থেকে মাথা ঘুরানোর কোনো অবকাশ কারণ নাই। এটা হলো একটা বুঝার বড় শিক্ষা। তাছাড়া এর মাধ্যমে মানুষের এই রোজা রাখার মাধ্যমে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে যে অনেক শারীরিক উপকার এর মধ্যে রয়েছে। তো এই ব্যাপারে বিস্তারিত অন্য কোনো এক সময় আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার, তার মধ্যে আমল করার তৌফিক দান করুন। সকল ভাই বোনদেরকে হলো এই পবিত্র মাস চলে যাচ্ছে, যার যতটুকু তৌফিক আছে আমরা সাধ্য অনুযায়ী কিছু না কিছু করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন। এই বলে আজকের এই লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।